বাপের অঙ্গ যত পোকাই খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল ধরে চলে বিবির মাথা তুললো সেবায় ও বিবির মাথা তুললো সেবায় কোথাও গেল না সুবহানাল্লাহ বলবেন না আর জোরে হবে না সুবহানাল্লাহ বিবির মাথা তুললো সেবায় কোথাও গেল না স্বামীর খাদিজার স্বামী ছিল জাহানের আলো এমন স্বামী করলো শেষা খোদা সালাম দিল যে গোগাই খাবার পৌঁছাতে তারা রাস্তা ভালো না যে গোগাই খাবার পৌঁছাতে তারা রাস্তা ভালো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না ও গো মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না ও গো মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না আমরা জানি সবথেকে বড় কাফের কে ছিলেন বলুন তো একজন হাত তুলে বলুন যে বলতে পারবেন আমার তরফ থেকে উপহার থাকবে সবথেকে বড় কাফের কে ছিলেন হ্যাঁ কে বলেছিল ফেরাউন কে বলেছে ফেরাউন কে বলেছে হ্যাঁ কে কে বলেছে ফেরাউন আচ্ছা কাকা চিপস দেবো আচ্ছা ঠিক আছে নেন একটু আসেন কমিটি বাড়ি একটু আসতে হবে তো একটু আসেন না আসলে আমি কার হাতে দেবো একটু আসতে হবে তো তাড়াতাড়ি আসেন ভাই একটু আসো তো একটু তাড়াতাড়ি আসো ধরেন তাহলে সব থেকে বড় কাফের ছিলেন ফেরাউন ফেরাউন কি দাবি করেছিল যে আমি বড় খোদা তাই না একবার জোরে বলবেন নাউজুবিল্লাহ একদিন আমি সংক্ষেপে বলছি আম্মা জান আসিয়া মা আসিয়া কি করলেন একদিন ঝাড়ু দিতে লাগলেন ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে মা আসিয়া বিসমিল্লাহ বললেন এই আওয়াজটা ফেরাউন কানে পিছনে দাঁড়িয়ে শুনতে পেলেন ফেরাউন বলছে এই তুই কার নাম নিয়েছিস বলে কেন আমি আল্লাহর নাম নিয়েছি বলে কেন আমি খোদা তুই জানিস না বলছে না যে আমার আল্লাহ তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন বললেন এই শাগরেদরা খ্রিস্টানরা যেমন দেখেছেন এরকম দুটো কাঠ মেরে এরকম দুই হাত দিয়ে দেয় না পুরো দেহটাকে টান টান করে দেয় ফেরাউন বলছে এই সুন্দর করে পেরেক গুলো মার পেরেক গুলো মেরে দিয়েছেন দিয়ে এরকম মা আসিয়াকে সাটিয়ে দিয়েছেন একদম রক্তাক্ত হয়ে গেল তথাপিও কি করলো মা আসিয়া স্বামীর সেবা থেকে এবং স্বামীর কি সেবা করতে তিনি ভুলেননি একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এত অত্যাচার করার পরেও কি মা আসিয়া স্বামীর খেদমত ভুলেছে কেন ভুলেননি যে জানে যে মরে গেলে একটা জান্নাত আর জাহান্নাম বলে একটা দুটো জায়গা আছে যদি স্বামীর খেদমত করে যায় আমি একটা হাদিস বলে যাচ্ছি আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা এই হাদিসটা মনে রাখুন আর শেষে বিশ্লেষণ করে দেব মায়েরা যদি চারটে কাজ করে যান বিশ্বাস করুন মায়েরা আপনাদের ঠিকানা হবে জান্নাত এই গজলটা একটু মন দিয়ে শুনবেন বিশ্বাস করুন আপনাদের ফায়দামান হবে তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি মা আসিয়া সহিত জালা ফেলত চোখের পানি ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি মা আসিয়া সহিত জালা ফেলত চোখের পানি তবু সে তার স্বামীকে তবু সে তার স্বামীকে কষ্ট দিত না সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কচি তোরা চুপ কর তোদের বিয়ে হয়নি তোরা আওয়াজ দিস না একটু জওয়ান যুবকরা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ
তবু সে তার স্বামীকে কষ্ট দিত না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না মা বড়দের বলছি মা গো তোমরা শোনো না ও মা বড়দের বলছি মা গো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। প্রশ্ন হলো কোন নবীর গায়ে ঘা হয়েছিল এবং কত বছর ধরে হয়েছিল? যে বলতে পারবেন একটু হাত তুলবেন তাড়াতাড়ি। কোন নবীর গায়ে ঘা হয়েছিল এবং কত বছর ধরে হয়েছিল? না ইউটিউবার ভাইরা না, আমার শ্রোতা ভাইরা, তানারা এসেছেন কষ্ট করে, এই ঠান্ডায় বসে আছেন, একটু হাত তুলবেন, অনুরোধ করছি একটু হাত তুলবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ইউসুফ নবী? না এই তো ইউটিউবাররা বলছে, ইউটিউবাররা বলছে। তুমি ইউটিউবার নাই তো এটা কি এটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা প্রশ্নটা ক্যান্সেল। একটু মন দিয়ে শুনুন, চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আইয়ুব নবীর অঙ্গ যত পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল ধরে চলে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ঝাঁঝরা হয়ে গেল। আগারে বিবি সব সব বিবিরা, সমস্ত বিবিরা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা আহারে স্বামীর সেবা থেকে বঞ্চিত হননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রহিমা একদিন মনে মনে করছেন, আল্লাহ আমি তো 18 বছর ধরে আমার স্বামীকে খিদমত করছি, অন্যান্য বিবিরা ছেড়ে চলে গেল। আহারে গ্রামে আইয়ুব নবীর কি জায়গা দিল না, এত দুর্গন্ধ বার হচ্ছে, এত গন্ধ বার হচ্ছে, পচে খসে গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আরে আইয়ুব নবীকে বিবি রহিমা কি সেবা করলেন, কি যত্ন করলেন, কেন? একটাই তার আশা, জান্নাত পাওয়ার আশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, আইয়ুব নবীর অঙ্গ যত পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল ধরে চলে। আইয়ুব নবীর অঙ্গ যত পোকায় খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা সব গেল ধরে চলে। বিবি রহিমা থাকলো সেবায়, ও বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। মা বড়দের বলছি মা গো তোমরা শোনো না, মা বড়দের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল কত? 40। আমার নবীর বয়স ছিল কত? 25। বিয়ে হলো, কিন্তু আবু জাহাল যদি ভয় করতে হয় সবথেকে ভয় করত কাকে? আম্মাজান খাদিজাতুল কুবরাকে ভীষণ ভয় করত। কিতাবের ভিতরে এসেছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সোনা ছিল, 100 কেজি সোনা ওই আরবের বুকে যদি সবথেকে ধনী থাকতে হয় সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিরীক্ষা নিলেন, পরীক্ষা নিরীক্ষা নিয়ে সবাই বললেন, এই খাদিজা তোমার বয়স তো 40 বছর, আর ওই শিশু মুহাম্মদ 25 বছর বয়সে ও গরীব, ওর সাথে তুমি বিবাহ করছো? হ্যাঁ বিবাহ করছো, তুমি বিবাহ করে কি ফায়দামান পাবে, কি পাবে? তুমি এত ধনী ঘরের মেয়ে। হ্যাঁ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা নিলেন আমার রাসূলুল্লাহকে, কিন্তু রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়ে দেখলেন রাসূলুল্লাহ পাশ করে গেলেন। একবার সুবহানাল্লাহ বলুন, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার রাসূলুল্লাহর বিবাহ করার জন্য তিনি সরাসরি রাজি হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরার সন্তান সব যা হলেন, এই ফাতেমা কার গর্ভের সন্তান জানেন?
ফাতেমা কার গর্ভের সন্তান? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ যে গুহায় থাকতেন সেই গুহায় চড়ে চড়ে যেতেন। আহারে রাতে নিশুতি রাতে কেন কাফের বেদিন বেঈমান মুশরিকেরা যদি জানে যে রাসূলুল্লাহ হেরা গুহায় আছে, সেই জায়গাটা আম্মাজান খাদিজা কত কষ্ট করে বয়ে বয়ে উঠেছেন তার স্বামীকে খাবার দেওয়ার জন্য। আর আমার এখনকার দুনিয়ার জমিনে যদি স্বামী যদি এক গ্লাস পানি চায় কি বলে? বলে ওখানে রয়েছে ঢেলি খাও, চোখে দেখতে পাচ্ছ না? চোখে কি ওলা উঠে গেছে নাকি? কিন্তু এদিককার মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো, এরকম মনে হয় বলে না। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলা, এমন স্বামী করল সেবা খোদা সালাম দিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? স্বামীর সেবা করলো, সালাম দিল কে? স্বয়ং আমার আল্লাহ। মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটাই দাবি, জীবনের শেষ দাবি, সেটা হলো কি আমি আম্মা জান খাদিজা যেদিন চলে যাব, মারা যাব, অন্তত আপনার জুব্বা মোবারকটা আমার কি কাফনের কাপড় বানিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলে, মা খাদিজা, ও বিবি খাদিজা, কেন আমার জুব্বা মোবারক নেবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জামা যে গায়ে স্পর্শ করলো সেই জামা যদি আমি খাদিজা যদি আমার গায়ে পরিয়ে যদি কাফনে যদি কবরের মাঝে দাফন করে দেওয়া হয়, জাহান্নামের আগুন পর্যন্ত ছবে না। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলা, এমন স্বামী করল সেবা খোদা সালাম দিল। মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলা, এমন স্বামী করল সেবা খোদা সালাম দিল। যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। আমরা অনেক মারা আছি, আমরা কি করি? অনেক ইবাদত করি কিন্তু ইবাদত করে সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে যদি স্বামীর অনুগত্য যদি না হতে পারেন। বিশ্বাস করুন, আপনার পাহাড় নেকি, আপনার পাহাড় সব কিছু আমল মা বরবাদ হয়ে যাবে। স্বামীর সেবা কিন্তু আপনাকে করতে হবে। এমন এক নারী পাহাড় কি সমস্ত কিছু সবকিছু সব করে কিন্তু স্বামীর নাফরমানি করার, স্বামীর অনুগত্য না হওয়া, সেই জন্য সে ধ্বংস হয়ে গিয়েছিল। তাই হাদিস বলেছিলাম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। মায়েদের চারটে কাজ করে যাব মা, একটা ভালো করে শুনেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপরে সামাত শাহরাহা, রমজানে রোজা রাখবেন, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হবেন, হাফিজাত ফুরুজাহা, এবং মাথা থেকে পা পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব নেবেন। আল্লাহ বলছেন এই চারটে যদি কোনো নারী দায়িত্ব নেয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তার বিনা হিসাবে জান্নাত দেবো। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই কবি শেষ সন্দেহে লিখছেন, এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল, তার একটা পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল, তার একটা পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। বলে না জীবন তার কত বলে না জীবন তার কত আমার কাছে আসলো না, বলে আবু সানি তার কত আমার কাছে আসলো না, স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো
মাগো তোমরা শোনো না ও গো মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না